ভাই আমিও না চিন্তা করে দেখছি যে আপনার সাথে একটা চুক্তি করতে চাচ্ছি যে। আপনার সাথে কোনো চুক্তি করার ইচ্ছা আমার নাই, পথ ছাড়েন। আহা, রাগ করতেছেন কেন? ভুলে যান না, একটা মিস্টেক না হলে হয়েছে আর কি। একটা কথা মনে রাখবেন বিয়া, রেগে গেলেন তো হেরে গেলেন। আহা, আমি তো বললাম আপনার সাথে কোনো চুক্তি করতে আমি ইন্টারেস্টেড না, পথ ছাড়েন। আহা, পথ তো ছাড়বো বিয়া, আপনার পথ আমি কি সারা জীবন আটকে রাখছি যে? শুনেন, বুঝতে পারছি আপনি আমার উপরে খুব মনে কষ্ট রাখছেন যে আর কি। আর একটা ভুল না করছি যে আর কি, ক্ষমা করে দেন না। ক্ষমায় মহত্বের লক্ষণ বিয়ায়। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি যে আপনি যে আমি পাওয়া ধরতে পারি, হাজলে আপনি বড়, আপনি যদি খারাপ ব্যবহার করছি আমি তো ক্ষমা চাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। শকর আলহামদুলিল্লাহ বেয়াই, কি যে শান্তি লাগতেছে বুকের ভিতর। মনে হচ্ছে 5 মিনিট ওজনের একটা পাথর এই বুকের উপর থেকে নেমে গেছে যে আর কি। বেয়াই তাহলে চলে এই হালকা বুক নিয়া একটা চুক্তি করে দিলি। কিসের চুক্তি? শুনে, এই যে রিনা খান, সে যে ষড়যন্ত্র জাল পেতেছে এখানে, তার পরিণামে আমার ভাগ্নে সর্বশান্ত হবে। আমার ভাগ্নে সর্বশান্ত হলে তো আপনার ভাগ্নির সমস্যা। সেজন্য রিনা খানকে এমন একটা উচিত শিক্ষা দিব, তাকে এমন ভাবে বিতাড়িত করব, জীবনে কোনোদিন আমার বোনের সাথে ভাঙ্গা দেওয়ার সাহস করবে না যে। কথাটা আপনি যত সহজভাবে বললেন, কিন্তু কাজটা করা অত সহজ হবে না। রিনা খানকে এত হালকা ভাবে নেওয়ার কিছু নয়, সে কিন্তু একটা কঠিন চিজ। হ্যাঁ, আমরা কি কম নি? আপনি খেয়ে আপনি তো জানেন না আপনার নিজের ক্ষমতা সম্পর্কে। আপনি একটা ফরাশক্তি আর আমি একটা ফরাশক্তি, দুই ফরাশক্তি যদি ঐক্যবদ্ধ হয়, রিনা খান না, রিনা খানের বাপেরও সাধ্য নাই আমাদেরকে টেকানোর। আপনি শুধু আমার সাথে এখন, তারপর দেখেন আমি এখন খেরামতিটা করি। আপনার সাথে আমার চুক্তি করে লাভ কি? আমার ভাগ্নে যদি সুখেই না থাকে। আরে কে বলছে আপনার ভাগ্য সুখে থাকবে না? মনে করেন যে সুখে না, সুখের ফালনকে শুয়ে রয়েছে যে আর কি। শুনেন একটা কথা বলি, আমি আর আপনি মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন রিনা খানকে বিতাড়িত করবো চিরতরে, তখন কি হবে? আমার ভাগ্নের জীবন থেকে রিনা খানের মেয়েকে ঝাঁটা মেরে বিদায় করব, তখন আমার ভাগ্নের জীবনে কি থাকবে? একজন মাত্র অবশিষ্ট থাকবে, সেটা আপনার ভাগ্নি। আমার ভাগ্নের একমাত্র বউ হিসেবে থাকবে আমার একমাত্র ভাগ্না বউ। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করবে। তো আপনি তো বললেন, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু এগুলোর গ্যারান্টি কি? আর তাছাড়া আমি আপনার কথা ভরসা করতে পারতেছি না। আমি একটু চিন্তা ভাবনা করে তারপরে আপনারা যান। আর এটা কি বলতেছেন যে ভাই? আমার উপর ভরসা করতে পারতেছেন না যে? আমি কে? সভা চঞ্চলপতি, একটা ন্যায় নিষ্ঠাবান মানুষ। আমার সম্পর্কে তো আপনার কোনো খোঁজ খবরই নেই। শুনেন, আমি সিটিং বাটপারে কম পছন্দ করি, বুঝছেন? আর একটা কথা আছে, কবি রবীন্দ্রনাথ কি বলছে? মানুষকে অবিশ্বাস করা হলো পাপ, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, তাইলে আপনার মুক্তি মিলবে যে। আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কথা শুনে, আপনার বেশভূষা দেখে আপনার বাটপার বাটপার মনে হয়। কিন্তু তারপরও আপনার উপরে আমি ভরসা করুম কি না, সেটা আমি আপনারে পরে যাব। আচ্ছা শুনেন, কোনো অসুবিধা নাই, এটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, চুক্তি। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, আপনি আমাকে পরে জানান। ঠিক আছে, দেখবো।